সামনে জঙ্গল, এদিকে জঙ্গল, পাশ দিয়ে হয়ে গেছে দ্বারকেশ্বর নদী, এদিকটাও ফাঁকা। আর এইখানে আমরা রয়েছি, যেটা রিসেন্ট তৈরি হচ্ছে। এখন বাজে সকাল 7টা। তো এখন আমরা রয়েছি বাঁকুড়াতে। বাঁকুড়ার এমন জায়গায় রয়েছি, জায়গাটা দেখলে ভাই সত্যি মজা এসে যাবে। চারিদিকে জঙ্গল আর মাঝখানে একটা বাড়িতে আমরা রয়েছি। তো আপনারা দেখুন, এই হচ্ছে সেই বাড়ি, পাঁচিল দিয়ে ঘেরা। এই ভেতরটায় দেখতে পাচ্ছেন আপনারা বাড়িটি, চারিদিক ফাঁকা আর ফাঁকা, কোনো বাড়ি ঘরদোর কিচ্ছু নেই। শুধুমাত্র এখানে এই ঘরটি রয়েছে যেখানে আমরা রয়েছি। আর চারিদিকটা দেখাবো, কিচ্ছু নেই। একটু রোদ বেরোলে জায়গাটা খুবই সুন্দর লাগবে। তো মেন ব্যাপার হচ্ছে কি, এই জায়গাটার এখানে প্রচুর ঠান্ডা তুলনামূলক আমাদের ওদিকের থেকে, যেহেতু প্রচুর বন জঙ্গল রয়েছে, গাছপালা রয়েছে বেশি, তাই এই সমস্ত জায়গায় প্রচুর ঠান্ডা। তাই মানে এখন এত ঠান্ডা লাগছে কিছু করা যাচ্ছে না, সোয়েটার পরে বেরিয়ে পড়েছি। তো এই হচ্ছে এইরকম ফাঁকা জায়গা, আর এই যে বাউন্ডারি দিয়ে ঘেরা, এর ভেতরেই আমরা রয়েছি। আর এই সামনেই দেখতে পাচ্ছেন যে একটু কুয়াশা করে আছে। এইখানটাতেই হচ্ছে নদীটা, এইখানটা হচ্ছে ফাঁকা জায়গা রয়েছে। আর এইদিকে গাছপালা জঙ্গলে ভর্তি। তো এখন আমরা ইতিমধ্যে রয়েছি বাঁকুড়াতে। তো সামনেই দেখতে পাচ্ছি নদী। তো চলুন নদীটা দেখা যাক। তো আমি এই সামনের দিক দিয়ে হেঁটে এলাম, এই সামনেই ঘরটাতে রয়েছি। আর এই হচ্ছে, এই সামনেই হচ্ছে এখানে নদী, আপনারা যেমনটা দেখতে পাচ্ছেন। এই হচ্ছে দ্বারকেশ্বর নদী, যেখানে এখন জল নেই। দেখতে পাচ্ছি কিছু কিছু জায়গায় জল জমে রয়েছে, কিন্তু এখানে অন্য সময় জলে ভর্তি হয়ে থাকে দ্বারকেশ্বর নদী এটি। তো আমরা ঠিক এরকম জায়গায় রয়েছে। আর উল্টো দিকে দেখতে পাচ্ছি সামনে প্রচুর গাছপালা রয়েছে। এখানে একটা খেজুর গাছ রয়েছে। আর এখানটা কিছুটা দেখতে পাচ্ছি ফাঁকা জায়গা রয়েছে, আর সামনের দিকে বাঁশ বাগান। তো আমি এসছি, এটা আমাদের যেখান থেকে থাকছি সেইখান থেকে বাঁ দিকটা। তো চলুন ডান দিকটাতে যাবো, দেখবো দিকটায় কেমন রয়েছে। ওদিকেও খুবই জঙ্গল রয়েছে। তো চলুন। তো দেখতেই পাচ্ছেন মাঝখান দিয়ে একটা রাস্তা, এরকম মাটির, চারপাশে গাছপালা, এদিকে গাছপালা, এদিকে গাছপালা। তো খুবই সুন্দর লাগছে বেশ। আর এখানে ঠান্ডা মানে প্রচুর বীভৎস ঠান্ডা। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। এই সামনের যে গাড়িটা দেখতে পাচ্ছেন, এই গাড়ি করিয়ে আমরা এসছি। আর আশপাশের ভিউটা খালি দেখো, বালি আর বালি। স্নান করতে যাচ্ছি এখন আমরা। তো দেখা হচ্ছে স্নান করতে গিয়ে এক নতুন ধরনের এক্সপিরিয়েন্স হচ্ছে লাইফে। এর আগে কখনো এরকম নদীতে এরকমভাবে চান করিনি। নদীর জল নেই এখন, এই সামনে একটুখানি জল, বাদ বাকি এগুলো সব নদীর এলাকা। এখন যেগুলো পুরো বালি দেখতে পাচ্ছি, এগুলো পুরো জলে ডুবে থাকে। দূর দূর নদী পুরো শুকনো। তো এখানে চান টান করি, তারপর একতেশ্বর ধামে পুজো দিতে যাব। তো ভিডিওটা দেখুন পুরো। এই যে এখানে জল আছে, এখানে চান করব। তো এখন আমরা নদী থেকে চান করে এসে গেছি।
আমরা যেটা বলেছিলাম ইক্তেশ্বর মন্দিরে পুজো দিতে যাব। তা আমরা যেখান থেকে রয়েছি ঠিক তার পিছনেই প্রায় 1 মিনিট হাঁটা পথেই ইক্তেশ্বর মন্দির। তো ইক্তেশ্বর মন্দিরের পিছন দিকে রাস্তা এটা। তো আসতেই দেখতে পেয়েছি এখানে একটা কালী মন্দির রয়েছে, এবং এই হচ্ছে এখানকার এক পুরোহিত যার পিকচার এখানে করা রয়েছে। এই সমস্ত কিছু এরও অনেক কিছু ইতিহাস রয়েছে এই এক্তেশ্বর মন্দিরেরও। তা পরবর্তী ভিডিওতে আমি চেষ্টা করব এই এক্তেশ্বর মন্দিরের ইতিহাস আপনাদের কাছে তুলে ধরার। তা অবশ্যই পরবর্তী ভিডিওটা দেখবেন, এবং যদি এই ভিডিওটা ভালো লাগে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন, এবং পরবর্তী ভিডিওগুলো আপনাদের দেখতে এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে, এবং বেল নোটিফিকেশনটা অবশ্যই অন করে রাখবেন যাতে ভিডিও আপলোড হতেই প্রথমে আপনারা ভিডিওটা দেখতে পারেন। তো আজকের ভিডিওটা ঠিক এতখানি। তো দেখা হচ্ছে কোনো পরবর্তী ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা, গুড বাই, টেক কেয়ার।